আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে প্রবাসে নিবাসে দেশ দেশান্তরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, মুনাজাত করি। সেই দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে আমরা হাত তুলতে পারবো কিনা, বা এরকম হাত তুলে দোয়া করব কিনা, বা হাত তুলে দোয়া করা এটা সুন্নাহ নাকি বেদাআতের অন্তর্ভুক্ত, এই বিষয়ে আজ আমরা কথা বলবো। মুনাজাতের মধ্যে হাত উত্তোলন করা বা হাত তুলে দোয়া করার ব্যাপারে একাধিক গ্রহণযোগ্য সূত্রে, অথেন্টিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ 4টি হাদিস কিংবা 4টি দলিলের মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছি বিতৌফিকিল্লাহি ওয়া আউনিহি। 1 নম্বর দলিল হলো আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিসের বর্ণনা এবং বিখ্যাত মুহাদ্দিস হাফিজ ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সেই কিতাবের 1552 নম্বর হাদিসের বর্ণনা। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حيي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, ইন্না রব্বাকুম হাইয়্যুন কারীম, তোমাদের প্রতিপালক রব্বুল আলামিন চিরঞ্জীব এবং পরম দাতা দানশীল। ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইজা রাফাআ ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, যখন কোনো বান্দা রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের শব্দ চয়ন কি, যে বান্দা যখন রফাআ ইয়াদাইহি ইলাইহি, যখন বান্দা তার দুহাতকে আল্লাহর দিকে উঠাবে, উত্তোলন করবে, তার মানে এই হাদিস দ্বারাই প্রমাণিত দোয়ার মধ্যে হাত তুলতে হয় এবং হাত তুলে দোয়া করতে হয়। এই হাদিসের ব্যাপারে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাপুরি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন, এই হাদিসটি সহিহ, এই হাদিসটি বিশুদ্ধ, এই হাদিসটি অথেন্টিক সূত্রে বর্ণিত। 1 নম্বর দলিল পেয়ে গেলাম। 2 নম্বর দলিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবা একরামকে দোয়ার মধ্যে হাত তোলার জন্য ইন্সপিরেশন করেছেন, উৎসাহিত করেছেন। যেমন আবু দাউদ শরীফের 1476 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, শুনো, ইযা সাআলতুমুল্লাহা, যখন তোমরা আল্লাহর কাছে সুয়াল করবে, আল্লাহর কাছে কোনো জিনিস চাইবে, ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তখন তোমরা তোমাদের 2 হাতের তালু বা 2 হাতের হাতলি, 2 হাতের পেট দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ওয়ালা বিজুহুরিহা, ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, তোমাদের হাতের তালুর পৃষ্ঠদেশ দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা না, অর্থাৎ হাতের পিঠ দিয়ে দোয়া করবা না, হাতের পেট দিয়ে দোয়া করো। আচ্ছা, হাতের পেট দিয়ে দোয়া করার জন্য হাত এরকম উঠাতে হবে না? আমরা যদি স্বাভাবিকভাবেই থাকি তাহলে তো আল্লাহ রসুল যে বলেছেন ইস আলুহু বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতলি, তোমাদের হাতের তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, অর্থাৎ এভাবে দোয়া করো। কারণ এভাবে দোয়া করলেই আমাদের 2 হাতের তালু, আমাদের হাতলিগুলো উপরের দিকে চলে যাবে, আল্লাহর দিকে চলে যাবে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, আল্লাহ রসুল নিজেই উৎসাহিত করেছেন যে তোমরা দোয়া করার সময় হাত উত্তোলন করো, হাত তুলে দোয়া করো, তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে উঠিয়ে দোয়া করো। স্পষ্ট হাদিসের মধ্যে এটা পাওয়া গেছে। এই হলো 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হলো তিরমিজি শরীফের 3386 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه। আল্লাহ রসুল শুধুমাত্র হাত তুলে দোয়া করেছেন বিষয়টি এমন না, বরং আল্লাহ রসুল হাত তুলে দোয়া করার পরে দোয়া যখন শেষ করতেন তখন 2 হাতের তালু দিয়ে নিজের মুখমণ্ডল মোছা পর্যন্ত, মাসেহ করা পর্যন্ত 2 হাত নামাতেন না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফাআ ইয়াদাইহি ফিদ দুআ, আল্লাহ রসুল যখন 2 হাত তুলতেন দোয়ার মধ্যে, লাম ইয়াহুত্তাহুমা, 2 হাতকে নামাতেন না, হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু, যতক্ষণ পর্যন্ত 2 হাত দিয়ে নিজের মুখমণ্ডল মাসেহ করতেন না।
অর্থাৎ এক নাম্বার তো হাত উঠাতেন, ইজা রফা ইয়াদাইহি, হাত উঠাতেন দোয়ার মধ্যে, এবং এই দুহাত নামাতেন না কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দুহাত দিয়ে নিজের মুখমণ্ডল মাসেহ করতেন না। আমরা যেরকম বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এরকম করা পর্যন্ত আল্লাহ রসুল হাত নামাতেন না। এই হাদিসকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই গরিব বলেছেন, কিন্তু বিখ্যাত মুহাদ্দিস, বুখারী শরীফের প্রমিনেন্ট কমেন্টেটর, বিখ্যাত বা বিশিষ্ট ব্যাখ্যাকার হাফিজুদ্দুনিয়া মুহাদ্দিসে কাবীর ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি এই হাদিসের হুকুম লাগিয়েছেন যে হাদিস তার মোতাবে এবং শাওয়াহিদের মাধ্যমে বা উসুলে হাদিসের বা হাদিসের মূলনীতি অনুযায়ী এই হাদিসকে হাসান বলা যায়। অর্থাৎ হাদিসের ক্ষেত্রে এক নম্বর স্তর হলো সহি, এরপর হলো হাসান। ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির মতো মুহাদ্দিস, কেবারে মুহাদ্দিস কাবীর, তিনি বলেন এই হাদিসটি হলো হাসান পর্যায়ের, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য, দলিলযোগ্য। এই হলো আমরা 3 নাম্বার দলিল পেয়ে গেলাম। 4 নাম্বার দলিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল মুনাজাতের মধ্যে শুধু হাত উত্তোলন করেছেন বিষয়টি এমন না, বরং আল্লাহর রসুল এমনভাবে উপরের দিকে হাত উঠাইতেন দোয়ার সময় যা আল্লাহর রসুলের 2 বগলের নিচের শুভ্রতা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের হাদিস, এই হাদিসকে কেউ রদ করতে পারবে? এই হাদিসকে কেউ জাল বলতে পারবে? এই হাদিসকে কেউ জয়ীব বলতে পারবে? বুখারীর হাদিস 6341 নম্বর হাদিসের বর্ণনা বুখারী শরীফের। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে দেখেছি যখন রাসূল দোয়া করতেন, দোয়ার সময় যখন হাত তুলতেন, হাত উত্তোলন করতেন, হাত উঠাতেন, এমনভাবে উঠাতেন হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আমার স্বচক্ষে, নিজ চোখে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বগলের নিচের শুভ্রতা দেখতে পেয়েছি। তাহলে আল্লাহ রসুলের দোয়ার সময় বগলের নিচের শুভ্রতা দেখার জন্য স্বাভাবিকভাবে থাকতে হবে, নাকি এরকমভাবে হাত তুলতে হবে? হাত তুললেই বগলের নিচের দিকে মানুষের দৃষ্টি পড়বে এবং সেখানে কি শুভ্রতা নাকি অন্য রং, এটাও কি স্পষ্ট হবে। তাহলে এই 4টি দলিল, 4টি হাদিসের মাধ্যমে কি প্রমাণিত হয়? মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে আল্লাহর কাছে হাত উত্তোলন করব না করব না, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব, দোয়ার আদাব, দোয়ার শিষ্টাচার। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাজা, বাদশাহ, দুনিয়ার সকল নেতা কর্মীর কাছে কোনো জিনিস চাওয়ার জন্য যদি কোনো একটি আদাব থাকে, নিয়ম নীতি থাকে, শিষ্টাচার থাকে, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে, যিনি করিম, হাইয়ুন করিম, পরম দাতা, পরম দানশীল, তার কাছে চাওয়ার জন্য কি আদব লাগবে না? তার কাছে চাওয়ার জন্য কি শিষ্টাচার লাগবে না? আমাদের অবশ্যই লাগবে। এই জন্য এই হাদিসগুলোকে সামনে রেখে মুহাদ্দিসিন একরাম, ফুকাহা একরাম সিদ্ধান্ত দিয়েছেন যে দোয়ার জন্য 1 নাম্বার আদব হলো যে আল্লাহর কাছে, অন্যতম আদব হলো, অন্যতম শিষ্টাচার হলো দোয়ার সময় আল্লাহর কাছে বিনয়ের সাথে, তাওয়াজুয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করা। দুহাত তুলে একবারে কাকুতি মিনতি করে একজন মোতাওয়াজে, একজন নমনীয় ব্যক্তির দৃশ্য যেমন হবে এরকমভাবে দোয়া করা, যেন রব্বুল আলামিনের বড়ত্বের সামনে আমি যে অনেক ছোট, আমি যে অনেক অধম, আমি যে অনেক নিচু, এই জিনিসটা আল্লাহর কাছে প্রমাণিত হয় দোয়ার মাধ্যমে। তাহলেই রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ মারবে এবং রব্বুল আলামিন আমাদেরকে, রব্বুল আলামিনের কুদরতি হাতে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার মধ্যে হাত উত্তোলন করা মুস্তাহাব, হাত উত্তোলন করা মুস্তাহাব, কেউ কেউ সুন্নাহ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।